পুজোটা কি এখানেই সমাপ্ত হয়ে গেল? এরকম এখানেই সমাপ্ত হয়ে যাওয়ার সম্ভাবনা 100-100-র মধ্যে 111 ভাগ। আমাদের ছেলেরা, আমাদের ভাই, আমাদের যারা আছেন তারা আত্মহত্যা করার মতো পরিস্থিতি। ছেলেমেয়েরা সবাই কান্না করে বসে বলতেছে, আমরা সহ্য করতে পারছি না। মানে একদমই আপনারা আশা ছেড়ে দিয়েছেন? আমরা একদমই আশা ছেড়ে দিয়েছি। আর কি করব, 6 মাস ধরে আশা করতেছি, এখন আর আশা করে কি করব? করার কি প্রশাসন এরকম আশ্চর্য ঘটনা, মানে মানুষ মরে গেলেও এরকম শোক হয় না। পুরোটাই বন্ধ হয়ে গেছে। ঠাকুর দর্শন হবে সব, আজকে উদ্বোধন করা। আর আমাদের এখানে 40 বিঘা 50 বিঘা জমি রয়েছে, তার এখানে পুজো হবে না। আর একটা দোকান, আর এত টাকা পয়সা তো খরচ দিতে হবে। নমস্কার বন্ধুরা, আমি সুমন্ত আর আজকে চলে এসেছি রানাঘাট কামালপুরে। আর রানাঘাট কামালপুরের যে বড় দুর্গা প্রতিমা, সেই কাজটা বন্ধ ছিল এতদিন। আবারও আমরা জানছি যে কাজটা শুরু হয়েছে, মানে মহালয়ার ঠিক আগের দিন। আজকে হচ্ছে মহালয়া, অক্টোবরের 2 তারিখ। আর অক্টোবরের 1 তারিখে বিকালবেলায় আবারও কাজটা বলেন জগন্নাথ সরকার, এখানে যে লোকাল এমপি রয়েছেন, তিনি এখানে এসে জানান যে কাজটা শুরু করা হোক। তো এখানকার গ্রামবাসীরা তারা কিন্তু কাজটা শুরু করার চেষ্টা করেন। তো তারপরে আবারও এখানকার যে পুলিশ প্রশাসন এসে জানায় কাজটা কিন্তু হবে না, আমরা কোনো দায়িত্ব নিতে পারবো না এই পুজোর ব্যাপারে। তো এখন আমরা এই গ্রামবাসীর কাছ থেকেও শুনে নেব তারা কি বলছে, তাদের মনোভাবনা জানবো, আর তাদের যে মনের যে কষ্টটা, বেদনাটা, সেটা জানবো আমরা এই ভিডিওর মাধ্যমে। তারা কি বলছে এই গ্রামবাসীরা, তাদের কিন্তু খাওয়া দাওয়া উঠে গিয়েছে একদম। আমার সাথে এই কিছুক্ষণ আগেও একজনের কথা হলো, সেটা আমি ভিডিওতে তুলিনি। তো তারা রীতিমতন কান্নাকাটি করছে। তো ভিডিওটা দেখতে থাকো, আশা করি আর কি বলবো, মানে ভালো তো লাগবে না। তো মানে এই কষ্টজনক, মানে দুর্গাপুজো, আমরা জানি দুর্গাপুজোটা একটা আনন্দর জিনিস, কিন্তু দুর্গাপুজোর একদিকে যেরকম আনন্দ হচ্ছে কলকাতার বিভিন্ন অলিতে গলিতে যেসব প্যান্ডেলগুলো দেখে আমাদের যেরকম একদিকে আনন্দ হচ্ছে, তেমনই কিন্তু এই রানাঘাটের কামালপুরের দিকে যদি একবার ভাবো, তাহলে কিন্তু তোমার মনেও কষ্ট আসবেই, এটুকু আমি বলতেই পারি। তো চলো দেখা যাক কি বলছে, পুজোটা কি হবেই না হবে না সেটাই শুনবো। তো অবশ্যই ভিডিওর সঙ্গে থাকো আর দেখতে থাকো। তো এখন দাঁড়িয়ে রয়েছে আমি কামালপুরে অভিযান সঙ্গে একদম ক্লাবেরই সামনে। আর এখানে একজনের গ্রামবাসীকে পেয়ে গিয়েছি এবং তার কাছ থেকে জেনে নেব পুজোটা কি হচ্ছে বা হচ্ছে না। আচ্ছা দিদি, এখানে পুজোটা কি আপনারা কি বলতে চাইছেন একটু যদি বলেন। না, আমাদের পূজার এখানে হচ্ছে না। আপনাদের পুজোটা একটু মাইকটা একটু কাছে নিয়ে যদি বলেন। হ্যাঁ, আমাদের পুজোটা বন্ধ করে দেওয়া হয়েছে, আমাদের পুজোটা আর হচ্ছে না। এই পুজোটা নিয়ে তো মোটামুটি অনেক দিন ধরে কোর্ট কেস হচ্ছে, তা এখনো পর্যন্ত কি কোনো কোর্টের থেকে কোনো রায় আসেনি? না, আমাদের কোনো আশা দেয়নি কোর্টের থেকে, শুধু ডেটের পর ডেটই দিয়ে গেছে আমাদের। আচ্ছা, এখনো পর্যন্ত কোনো মানে কোনো কিছুই পাওয়া যায়নি, তাই তো? একটা খুবই একটা সমস্যার মধ্যে আমাদের গ্রামে পুরো লোক শোকে ছায়া পড়ে গেছে। ছেলেমেয়েরা সবাই কান্না করে বসে বলতেছে, আমরা সহ্য করতে পারছি না। এই পুজোটার মানে কোনো আশা নেই, তাই তো? না, আমাদের আর কোনো আশা নেই। ঠাকুরের সামনেই আমরা তাকাতে পারছি না। তো এটা কিন্তু অ্যাকচুয়ালি বাঙালিদের একটা আবেগ, এবং সেই আবেগের মাধ্যমে কিন্তু এত বড় একটা দুর্গা প্রতিমা তৈরি করেছেন এতদিন ধরে অনেক পরিশ্রম করে, এবং এখন কিন্তু হঠাৎ করে একদম পুজোর মুখোমুখি কিন্তু কাজটা বন্ধ করে দেওয়া হলো। তো দেখতে পাচ্ছ মানে গ্রামবাসীরা কিন্তু পুরো ভেঙে পড়েছে। তো একদম দেখতে পাচ্ছ একদম সমস্ত গ্রামবাসী এইভাবেই কিন্তু হাহাকার করছে, সারা কামালপুরের মানুষ। আপনার নাম কি? মনিকা বিশ্বাস। মনিকা বিশ্বাস। আচ্ছা, মনিকাদির সাথে কথা বললাম, এবার আরও গ্রামবাসীর সাথে কথা বলে জানবো এই পুজোর বিষয়ে। মানে একদমই আপনারা আশা ছেড়ে দিয়েছেন? আমরা একদমই আশা ছেড়ে দিয়েছি। আর কি করব, 6 মাস ধরে আশা করতেছি, এখন আর আশা করে কি করব? করার কিছু আছে? কিচ্ছু নেই। একদম পুজোর মুখোমুখি বন্ধ হয়ে গেল যেহেতু। 15 দিন আগেও যদি হতো তাও মনে করো আশা করে রাখা যেত। আর এখন অনেকটা কাজটাও এগোতে অনেকটা সময় লাগবে। ওনার কোনো আশা করেও আমাদের কোনো কিছু করার নেই। তো দেখতেই পারছো মানে সবাই কিন্তু একদম এই গ্রাম জুড়ে হাহাকার হচ্ছে, কারণ সবাই খুব দুঃখের মধ্যে রয়েছে। তো মানে এই কারোর যদি মানে তাদের কারোর যদি কোনো শরীর খারাপও হয়, তাও কিন্তু এতটা কষ্ট পায় না যতটা কষ্ট পাচ্ছে এই পুজোর উপরে। তো বুঝতেই পারছো সবার কিন্তু একটা আবেগ জড়িয়ে রয়েছে এই কামালপুর অভিযান সংঘের এই বছরের দুর্গা।
তো সেটা হচ্ছে না যখন এনাদের কিন্তু সেই কষ্টটা এনারা কাউকে বুঝাতে পারছে না। একদম রাস্তার উপরেই দেখতে পাচ্ছ অসংখ্য পরিমাণে মানুষ দাঁড়িয়ে রয়েছে, আর তারা কিন্তু কালকের খুশির খবর শুনেই তারা ছুটে এসেছে কামালপুরে, এসে আবার কিন্তু তারা সেই দুঃখ নিয়েই বাড়িতে যাচ্ছে। তো একদম আমার সামনেই দেখতে পাচ্ছ অনেকটা কাজ কিন্তু এগিয়ে ফেলেছিল এই কামালপুর অভিযান সংঘ। তো এখন তারা কিন্তু আর হয়তো পুজোটা করবে না। আগামীকাল কোর্টের রায় রয়েছে, একদম লাস্ট যে রায়, তারা কালকেই জানতে পারবে যে পুজোটা করা যাবে কি যাবে না। তো পুজোটা হবেই না সেটুকু আশা করা যায়। দেখো কষ্ট তো হওয়ারই কথা, কারণ এত সুন্দর একটি মাতৃ প্রতিমা যেগুলো তৈরি হয়ে গিয়েছে সেগুলো মানুষের সামনে তুলে ধরতে পারছে না। তো এর থেকে কষ্টর হয়তো আর কিছু হয় না। তো বন্ধুরা একদম দেখতে পাচ্ছ যেখানে আর কি মাতৃ প্রতিমাগুলো তৈরি করা হচ্ছিল, একদম সেখানে চলে এসেছি। দেখতে পাচ্ছ সবাই কিন্তু এই গ্রামবাসীরা এখানে ভিড় করে রয়েছে। তাদের মনে যে একটা সুখের ছায়াটা ছিল সেটা কিন্তু কার নেই। এই যে পুজোর মাঠটাতে দেখতে পাচ্ছ প্রায় মোটামুটি ধরুন 1000-এরও বেশি কিন্তু এই মাঠটাতে এখন দাঁড়িয়ে রয়েছে লোকজনা। তো দেখো এখানে যে এই পুজোর কারণে প্রায় 40 বিঘারও বেশি জমি ছেড়ে দেওয়া হয়েছে। দেখো একদম এই জায়গা মানে একদম অনেকটা বড় একটা এলাকা, বিস্তীর্ণ এলাকা জুড়ে কিন্তু এই পুজোর জন্য তারা দান করেছেন। আশা ভরসার জিনিস নষ্ট হয়ে গেছে। তো দেখতে পাচ্ছ একদম গ্রামবাসী সবাই কিন্তু ভেঙে পড়েছে এই পুজোটা বন্ধ হওয়ার কারণে। সবাই ভেঙে পড়েছে, কেউ আর মানে সুস্থ নেই, সব অসুস্থে পড়ে আছে। পশুদের ফাটা ফলে ছেলেরা প্রশাসন এরকম কারণে আশ্চর্য ঘটনা। 4:40 আর এখনো কিন্তু এখানে রয়েছে একদম সকাল থেকে। এনারা কিন্তু একদম খাওয়া দাওয়া উঠে গিয়েছে, খাওয়া দাওয়া বন্ধ হয়ে গেল, সব বিচিতে খাওয়া দাওয়া বন্ধ হয়ে গেল, সব ঘুম নেই খাওয়া নেই, সবাই কান্না। কি অবস্থা, ছেলে পেলে তো সব কান্না। মানে মানুষ মরে গেলেও এরকম শোক হয় না। তো একদম কি মানে কাজটা কি পুরোই বন্ধ হয়ে গেল নাকি? বন্ধ তো এখন তো বন্ধই, কোনটা তো বন্ধ না এতদিন পুরোটাই বন্ধ হয়ে গেছে। আগে ঠাকুর দর্শন হবে, সব আজকে উদ্বোধন করা হবে, উদ্বোধন করবে আজকে। আপনাদের কোর্টের রায় কালকে শেষ, আগামীতে কি হয় জানবো আমরা। মানে এই ঠাকুরটা হয়েতে আত্মীয় স্বজন সবাই ফোন করছে, সবার মনে একটা আনন্দ আসার জন্য তো দেখো এখানে সবাই দাঁড়িয়ে রয়েছে, খুব আগ্রহ হয়ে রয়েছে। তো এখনো যদি পুজোটা হয় তাহলে কিন্তু কেনারা এই গ্রামবাসীরা যা খুশি হবে। আর আমাদের এখানে 40 বিঘা 50 বিঘা জমি রয়েছে, তার এখানে পুজো হবে না। এত টাকা পয়সা দেবে, এই যে টাকা পয়সা খরচ করেছে দেবে কি? দেবে মমতা দেবে, হ্যাঁ দিদি খরচ যা খরচ খরচ দিক। এই খরচ কে দেবে এখন? এরকম মানে লাখ লাখ টাকা খরচ হয়ে গেছে। আরে এমন আছে অল্প একটু জায়গা, তা তো না দুনিয়ার জায়গার শহর এলাকায় একটু জায়গার মধ্যে 2 কাঠা জায়গার মধ্যে হয়ে যাচ্ছে। আর এখানে আমার এত জায়গা রয়েছে, তার তাই না একটা ধানতলা থানার এলাকায় ঠাকুর হচ্ছে সব বিশ্বজুড়ে নাম। বললারই তো 2 কাঠা জায়গার মধ্যে এরকম এখানে এত জায়গা রয়েছে, তারা কেন ওই এখানে মানে শহরে গতকাল যে জগন্নাথ সরকার এসেছিল, তো তারপরে কি কিছুটা কাজ আপনারা এগোতে পেরেছিলেন? সেটা আমরা তো বলতে পারবো না এখন কি করেছে না করেছে। তারপর কালকেই তো আবার শুনছি বন্ধ হয়ে গেছে, আবার কালকের থেকে বন্ধ করে দিয়েছে। এখন কালকে যখন রায় না আগের থেকে বললে জিনিসটা ভালো হতো, তাহলে হয়তো এতটা আবেগটাও হতো না। এখন তো প্রায় 100% আবেগ হয়ে গিয়েছে, তখন কিন্তু প্রথম থাকে না অতটা।
না এই এত 6 মাস আগে দিয়ে দিচ্ছে টিভিতে, তখন তারা রায় বলতো যে আমরা পুজোটা করতে দেবো না, এখন সবকিছু কমপ্লিট হয়ে গেছে, এখন যদি বলছে পুজো করতে দেবো না, তাহলে এই যে ভরসালে দায় কে নেবে? এখন কে নেবে? এখন নেবে মমতা ব্যানার্জি কে যে নেবে? কেউ নেবে না। তাহলে আগে থেকে বলতো টিভিতে তো অ্যাড দিচ্ছে, তো সেই সময় কেন বন্ধ করে? আর এখন সবকিছু কমপ্লিট হয়ে গেছে, এখন এটার বন্ধর কারণ কি এখনো পর্যন্ত জানতে পেরেছেন? না, এখনো কেউ জানে না। এইটা নিয়েই কিন্তু এই ভাবনা চিন্তাতেই কিন্তু গ্রামবাসী রীতিমতন তাদের খাওয়া ঘুম উড়ে গিয়েছে। যে বন্ধর কারণটা কি এখনো পর্যন্ত কিন্তু এই গ্রামবাসী জানতে পারলো না। জিনিস একদম হ্যাঁ, একদম আনন্দের জিনিস। আনন্দ প্রশাসনিকভাবে যখন এত কিছুই যখন হচ্ছে না, তাহলে আমরা করব না, এর বাইরে আর কিছু না। আনন্দের জিনিস, আনন্দ যদি না আসে আমরা করব না, এর বাইরে তো আর কিছু নেই। আচ্ছা, এখানে প্রশাসন কি আপনাদের এই পুজোতে কেউ থাকতে পারবে না এরকম কিছু বলেছে নাকি? প্রশাসন থাকতে পারবে না, আমাদের জায়গা ভালো নয়, এ ভালো নয়। কল্যাণী জায়গা আছে, কল্যাণী 100 একর জায়গা ফেলে রেখেছে পুজোর জন্য, কলকাতায় ফেলে রেখেছে 200 একর, আর আমাদের এখানে একটু জায়গা নেই। এইসব শোনা যাচ্ছে এখানে। আচ্ছা আচ্ছা, আজকে 1 মাস যাবত 7 থেকে 8 বার গাড়ি আসছে আর যাচ্ছে, মানে অল টাইম পুলিশ আছে, কোনো রকম একটা বাঁশে পর্যন্ত হাত দেওয়ার ক্ষমতা নেই আমাদের পাবলিকের। আমরা যে এতটা টাকা খরচ করলাম, এত ফসল নষ্ট করলাম, এত ফসল আমরা অন্তত 9টা মাস হচ্ছে 3 বার ফুল চাষ হতো, সেই ফুল চাষগুলো সম্পূর্ণ মার হলো যাতে আমাদের 2টো ভাত হতো। আর এই টাকা সব আমাদের খেটে খাওয়া মানুষের, 300 টাকা 250 টাকা আয় করা মানুষের পয়সায় এই এত দূর উঠলো। আচ্ছা, আগামীকাল অর্থাৎ অক্টোবরের 3 তারিখে তো আপনাদের শেষ রায় ছিল। আমাদের শেষ রায় কি হবে? আমরা করতে পারবো না, আর কি আছে? এত বাধা বিঘ্ন যদি চারিদিক থেকে হয়, তাহলে আমাদের করার দরকার নেই। মানে পুজোটা কি এখানেই সমাপ্ত হয়ে গেল এরকম? এখানেই সমাপ্ত হয়ে যাওয়ার সম্ভাবনা 100-র মধ্যে 111 ভাগ। 111 ভাগ পুজো সমাপন, মানে পুজো আমরা করতে পারলাম না। আচ্ছা, পারলাম না। তো রানাঘাটের দেখতে পাচ্ছ কামালপুরের মানুষজন কিন্তু একদমই হাল ছেড়ে দিয়েছেন, কারণ অনেকটা মানে অনেক দিন ধরে তারা চেষ্টা করছে যে পুজোটা হোক, চেষ্টা করছে একটা বাঁশেও হাত দেওয়ার জন্যই। একটা কেমিক্যাল গোলা আছে, কেমিক্যাল মিক্স করা আছে, সেই পাত্রটা পর্যন্ত তো দিনের মধ্যে 7 বার করে ছবি তুলছে, যেই কেমিক্যালের পাত্রটা এখন আছে কিনা না আপনারা হাত দিলেন। আচ্ছা, কেমিক্যালের পাত্রটায়ও হাত দেওয়া নিষেধ, যে কোথাও কোনো জায়গায় প্রলেপ দেওয়া হয়েছে। আচ্ছা, হয়ে যাচ্ছে আমাদের ছেলেরা, আমাদের ভাই, আমাদের যারা আছেন তারা আত্মহত্যা করার মতো পরিস্থিতি পৌঁছে গিয়েছে, খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছে। দেখো তুমি, এত মাঠ, এ থেকে কি কল্যাণীর প্যান্ডেল গত বছরে করেছিল, এ থেকে কি বেশি জায়গা ছিল তাদের? কল্যাণীর প্যান্ডেলে কি বেশি জায়গা ছিল? বা সেখানে মানে জনসমাগম রক্ষা করার জন্য কি উপর দিয়ে রাস্তা করে দিয়েছিল? তাহলে সেখানে যখন ফ্লাইওভার না হয়েছে, এখানে আমাদের ফসল আরো 20 বিঘে চলে গেলে আমাদের চাষিরা কোনো দুঃখ পেত না। একদম, আমরা সম্পূর্ণ কৃষি নির্ভরশীল। এই দেখা যাচ্ছে আশেপাশের জমিগুলো সব ফুল চাষের জমি। এই যে বড় দুর্গা দেখতে পাচ্ছ, এখানে কিন্তু পুরো সেটিংয়ের কাজটি হচ্ছিল, আর পুরোটাই বন্ধ করে দেওয়া হলো কাজটি। এবং আগামীকাল শেষ কোর্টের রায় রয়েছে, সেটাও তোমাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব। অর্থাৎ অক্টোবরের 3 তারিখ একদম সেই রায় আমরা জানব। আর এখানে গ্রামবাসীরা বলছে যে পুজো কিন্তু আর হবে না, কারণ এরপরে আর সময় থাকছে না, পুজোটা বন্ধ করে দিয়েছে। তো কালকে দেখা যাক কি হয়, তারপরেও কিন্তু চেষ্টা করবে, কারণ এই পুজোটা নিয়ে একটা খুব বড় আবেগ জড়িয়ে গিয়েছে। সারা বাংলার মানুষের কিন্তু একটা আবেগ জড়িয়ে গিয়েছে। আর বিশেষ করে এই যে কামালপুর অভিযান সংঘের গ্রামের মানুষগুলোকে দেখতে পাচ্ছ, এছাড়াও আরও বিভিন্ন জায়গার থেকে এই মানুষজন এখানে কিন্তু আসছে। গতকাল মহালয়ের ঠিক আগের দিন কাজটা শুরু করা হয় বিকাল দিকে। এখানকার লোকাল এমপি জগন্নাথ সরকার তিনি আসেন এবং তিনি জানায় কাজটা শুরু করো, কাজ কেন বন্ধ থাকবে। তো তারপরে তারা কাজ
অল্প অল্প করে এগোচ্ছিল। তারপরে আবার পুলিশ প্রশাসন তারা কিন্তু পুরো জানিয়ে দিয়েছে আমরা এই পুজোর কোনো দায়িত্ব নিতে পারবো না, থাকতে পারবো না, এরকমই জানিয়েছে। তো তারাও কিন্তু এই হালটা ছেড়ে দিয়েছে, কারণ পুলিশ প্রশাসন একটা পুজোতে যদি না থাকে তাহলে এত বড় পুজো কোনোভাবেই সম্ভব নয়। পুলিশ প্রশাসনের হেল্প অবশ্যই জরুরি। তো যেখানে পুলিশ প্রশাসন থাকছেই না, তাহলে কালকে কোর্টের রায়ের পরে আর কি হবে সেটা বুঝতেই পারছো। একদম সেই কারণেই কিন্তু মানুষজন পুরো ভেঙে পড়েছে যে কাজটা পুরো বন্ধ হয়ে গেল, পুজোটা পুরো বন্ধ হয়ে গেল। প্রচুর মানুষের ভিড় করছে। গতকাল কিন্তু অনেকে যারা জানতে পেরেছে যে পুজোটা আবারও হচ্ছে, তারা কিন্তু আবারও অনেক ছুটে এসেছে। তো এই যে পেছনটাই, এখানেই সেই মা দুর্গাটাই তৈরি করা হয়েছিল, আর সেখান থেকে এই যে পুরোটা কমপ্লিট হয়ে গিয়েছে এবং রঙের কাজটা চলছিল, দেখতে পাচ্ছ একদম রঙের কাজটা চলছিল। তো এখনও মোটামুটি যদি এখানে পুজোটা করতে দেয় তাহলে কিন্তু এনারা করতে পারবে। এইগুলো কিন্তু সমস্ত চাষিরা ছেড়ে দিয়েছে এই পুজোর জন্য। দেখো একদম মানে ফাঁকা পড়ে রয়েছে, প্রায় 40-50 বিঘা জমি ছেড়ে দিয়েছে, আর এখন পুজোটা হচ্ছে না। তো চাষিরা বলছে যে তাহলে আমরা তো চাষও করতে পারলাম না, আবার পুজোটাও হলো না। ভিডিওটি আর বেশি বাড়াবো না। তো একটা খুবই কষ্টজনক, আর কালকে কি হতে চলেছে সেটাও আমরা কম বেশি তোমাদের মাঝে শেয়ার করার চেষ্টা করব, কালকে কি হচ্ছে বা না হচ্ছে। তো আসার চেষ্টা করব আমি। আগামীকাল কোর্টের রায় রয়েছে, শেষ রায়, সেটা আমরা জানার চেষ্টা করব। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই, আর বেশি বাড়াবো না। তো সবার মনেই একটা কষ্টের ছায়া, কোনো ভালো কিছু বলবো না যে কেমন লাগলো ভিডিওটি। তো এটা আর বলার মানে আমারও আশা থাকছে না, কারণ এখানে যে আসবে তারও কিন্তু খারাপ লাগবে। এই কামালপুরের এখন যে পরিমাণে অবস্থা খারাপ, মানে সবাই কান্নাকাটি, বিভিন্ন কেউ যদি মারাও যায়, মানে এরকমভাবে বলছে যে কেউ যদি মারাও যায় তাও এত কষ্ট হয় না যেই পরিমাণ কষ্ট হচ্ছে এই পুজোটার কারণে, যে তারা কিন্তু পুরো আবেগের সাথে এই পুজোটা তারা করছিল। তবে এখন এই যে পুজোটা বন্ধ করে দিল একদম পুজোর মুখে। আজকের ভিডিওটি এই পর্যন্তই। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এবং ছোট্ট ভাই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। আবারও এরকম ভিডিও আসতে চলেছে। তো দেখা হচ্ছে আরেকটি নেক্সট ভিডিওতে। সবাই ভালো থেকো। তো একদম রাস্তার উপরে দেখতে পাচ্ছ অনেক ভিড়, কিন্তু এই যে কামালপুর অভিযান সংঘের যে ক্লাবের মাঠ, একদম এই ক্লাবের মাঠের দেখতে পাচ্ছ এখানে প্রচুর মানুষের ভিড়।